বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো আজকে আপনাদের আলোচনার বিষয়বস্তু ভেক্টর বীজগণিত, ভেক্টরের যোগ ও বিয়োগ, এরপর ভেক্টর বীজগণিতের কতিপয় সূত্র, এরপর তোমার ভেক্টরের স্কেলার গুণফল, বিনিময় সূত্র, বন্টন সূত্র মেনে চলে, এরপরে ভেক্টর গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। এই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করতে চাই। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করার চেষ্টা করবে। প্রথমে ভেক্টর বীজগণিত। ভেক্টরের যোগ ও বিয়োগ, দুটি স্কেলার রাশির যোগ সাধারণ বীজগণিতের সূত্রানুসারে করা যায়। যেমন 3 + 4 = 7। কিন্তু দুটি ভেক্টর রাশির যোগফল এভাবে করা যায় না। কেননা দুটি ভেক্টর রাশির যোগফল শুধু রাশিগুলোর মানের উপর নির্ভর করে না, তাদের প্রত্যেকের দিক তথা মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে। ধরা যাক একটি কণা পি থেকে 3 মিটার সরে কিউতে গেল। পি থেকে 3 মিটার সরে কিউতে গেল, আন্ডারস্ট্যান্ড? এরপর কিউ আর বরাবর সেটি 4 মিটার দূরত্ব অতিক্রম করে। কিউ আর বরাবর 4 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে কণাটির সরণ হবে পি আর। কণাটির সরণ হবে পি আর। আর কণাটি যদি পি কিউ এর পর কিউ আর বরাবর না গিয়ে কিউ এস বরাবর 4 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সরণ হবে পি এস। সরণ হবে পি এস। তাহলে তোমরা খেয়াল করো, এর দূরত্বটা 7 মিটারের কম হবে। এইটাও 7 মিটারে কম হবে, এইটাও 7 মিটারে কম হবে, আন্ডারস্ট্যান্ড? তার মানে 1 থেকে 7 মিটারের মধ্যে হবে। 1 থেকে 7 মিটার। 4 মিটার থেকে তুমি যদি 3 মিটার বিয়োগ দাও 1 মিটার, আর 4-এর সাথে তুমি 3 যোগ দাও তবে 7 মিটার, আন্ডারস্ট্যান্ড? এইটা কেমন হবে? যেমন তোমার সরাসরি যদি মনে করো এখানে 4 মিটার যায়, এরপর আবার 3 মিটার যায় একই বরাবর, তখন হবে কি 7 মিটার। এই দুইটার যোগফল হবে 7 মিটার। তার মানে এখান থেকে এর ডিস্টেন্স হবে 7 মিটার। আবার যদি 4 মিটার তোমার এদিকে যায়, আবার 3 মিটার এদিকে আসে, প্রথমে 4 মিটার ডান দিকে গেল, আবার পরে 3 মিটার বাম দিকে সরে আসলো বিপরীত ডিরেকশনে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে 1 মিটার, আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার 1 মিটার থেকে 7 মিটারের মধ্যে হবে তাদের অতিক্রান্ত দূরত্ব। বুঝাইতে পারছি? তাহলে স্কেলার রাশির সাধারণ বীজগণিতের সূত্রানুসারে 3 + 4 = 7 এই নিয়মে হবে না। এখানে তোমার ভেক্টর নিয়মে করতে গেলে এরকম তোমার এর মান আসবে 1 থেকে 7 মিটার, কারণ এর সাথে দিক জড়িত আছে, এর সাথে ডিরেকশন জড়িত থাকার কারণে এইটাকে তোমার 1 থেকে 7 মিটারের মধ্যে অতিক্রান্ত দূরত্ব হবে, আন্ডারস্ট্যান্ড? এখন দুইটি ভেক্টরের যোগ যদি আমি করতে যাই, দুটি ভেক্টরের যোগ করতে গেলে সেই ক্ষেত্রে কি হবে দেখো। দুইটি ভেক্টরের যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সরলরেখা দিয়ে যোগ করলে সরল রেখাটির দৈর্ঘ্য ভেক্টরদ্বয়ের লব্ধির মান নির্দেশ করে। লব্ধির দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। যেমন এখানে তোমার ওপি একটা ভেক্টর, ওপি ভেক্টরের শীর্ষবিন্দু পি, আন্ডারস্ট্যান্ড? পি আর ভেক্টরের পাদবিন্দু হলো পি, আন্ডারস্ট্যান্ড? তাহলে ওপি এখান থেকে ওপি হলো এ আর পি আর হলো তোমার বি, আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব হবে এখান থেকে, অথবা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলে হবে সি সমান এ প্লাস বি। সি সমান এ প্লাস বি। তাহলে ভেক্টর ওপিকে ভেক্টর এ দ্বারা নির্দেশ করি, কিউ আরকে ভেক্টর বি দ্বারা নির্দেশ করি। এইভাবে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলে সেই ক্ষেত্রে আমি পাবো ওপি প্লাস পি আর। ওপি প্লাস পি আর সমান
সমান ও আর, সমান ও আর, এটাকে ত্রিভুজ সূত্র বলে। কি সূত্র বলে? ত্রিভুজ সূত্র। মানে একটি ত্রিভুজের দুইটি বাহু যদি একই ক্রমে নির্দেশ করা যায়, বিপরীত ক্রমে তৃতীয় ভেক্টরটি ওদের লব্ধি নির্দেশ করে, ওদের লব্ধি নির্দেশ করে, তাহলে তোমার এ প্লাস বি, ভেক্টর এ প্লাস ভেক্টর বি সমান ভেক্টর সি। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপরে দুইয়ের অধিক ভেক্টরের যোগ যদি আমরা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এখানে দেখো, পি কিউ একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর, আর এস একটা ভেক্টর, এস টি একটা ভেক্টর, এদের লব্ধি ভেক্টর হবে পিটি, এদের লব্ধি ভেক্টর হবে পিটি। তাহলে তোমার এটা শীর্ষবিন্দু, পি কিউ এর শীর্ষবিন্দু, কিউ আর এর পাদবিন্দু, দেখেছ? আবার এটার কিউ আর এর শীর্ষবিন্দু, এস আর এর পাদবিন্দু। আন্ডারস্ট্যান্ড? আবার এস টির পাদবিন্দু এস। আন্ডারস্ট্যান্ড? আবার আর এস এর শীর্ষবিন্দু এস। তাহলে চূড়ান্তভাবে এইটার শীর্ষবিন্দু এস টির, শেষ ভেক্টরের শীর্ষবিন্দু টি আর প্রথম ভেক্টরের পাদবিন্দু পি। আন্ডারস্ট্যান্ড? এই দুইটা যোগ করলে আমি পাবো এদের লব্ধি। তাহলে পিটি সমান হবে আর, আর হচ্ছে তোমার লব্ধি, পিটি সমান আর, মানে এই সবগুলো ভেক্টরের লব্ধি হচ্ছে তোমার আর। আন্ডারস্ট্যান্ড? আবার ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে কি হবে? আমি কিউ আর কে যদি বি ভেক্টর দ্বারা নির্দেশ করি, কিউ আর কে বি ভেক্টর দ্বারা নির্দেশ করি এবং এটা ডিরেকশন যদি আমি চেঞ্জ করে দিই, তীর চিহ্ন বরাবর, এটা হলো যে ডিরেকশন, এটা তার বিপরীত ডিরেকশন, তাহলে এইটা হবে তোমার মাইনাস বি, এটা হবে মাইনাস বি। তাহলে আমি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করি। একটা হলো তোমার ওপি টি, ওপি টি, ওপি ভেক্টরকে আমি এ দ্বারা নির্দেশ করলাম, এরপরে বি ভেক্টরকে কিউ আর দ্বারা নির্দেশ করলাম, কিউ আর। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো এ মাইনাস বি সমান সি নির্ণয় করতে হবে, ভেক্টর এ মাইনাস ভেক্টর বি সমান সি নির্ণয় করতে হবে। এখন আমি যদি ত্রিভুজ সূত্র ফলো করতে যাই, তাহলে ওপি প্লাস পিটি এরা একই ক্রমে, আর ওটি হলো বিপরীত ক্রমে। ওপি ভেক্টর ওপি প্লাস ভেক্টর পিটি সমান ভেক্টর ওটি। আন্ডারস্ট্যান্ড? তাহলে ওপি হলো ভেক্টর এ, পিটি হলো তোমার ভেক্টর মাইনাস ভেক্টর বি, মাইনাস ভেক্টর বি। এই যে পিটি, এই ডিরেকশন আর এইটার ডিরেকশন একই, এইটা হলো মাইনাস বি ভেক্টর সমান সি ভেক্টর। এন ওটিকে আমরা সি ভেক্টর দ্বারা নির্দেশ করেছি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ভেক্টর এ মাইনাস ভেক্টর বি সমান সি। আন্ডারস্ট্যান্ড? এখন তোমার ভেক্টর বীজগণিতের কতিপয় সূত্র নিয়ে আমি কথা বলবো। একটা হলো বিনিময় সূত্র। কি সূত্র? বিনিময় সূত্র। এখানে দেখো, ওপি সমান ভেক্টর এ, ওপি সমান ভেক্টর এ, ও আর সমান ভেক্টর বি, ও আর সমান ভেক্টর বি। এখন আমি এই সামান্তরিকটি সম্পূর্ণ করলাম। ও পি কিউ আর, ও পি কিউ আর, ও পি ভেক্টর যদি এ হয় তাহলে কিউ আর ভেক্টর এ হবে। আন্ডারস্ট্যান্ড? ও আর ভেক্টর যদি বি হয় তাহলে পি কিউ ভেক্টর বি হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আবার ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, ও পি প্লাস পি কিউ সমান ও কিউ, এই দুইটা একই ক্রমে, এটা বিপরীত ক্রমে। তাহলে ভেক্টর ও পি প্লাস ভেক্টর পি কিউ সমান ভেক্টর ও কিউ। আবার এই ত্রিভুজ আসো ও কিউ আর, সেই ক্ষেত্রে হবে ভেক্টর ও আর প্লাস ভেক্টর আর কিউ, এরা হলো একই ক্রমে, আবার এটা বিপরীত ক্রমে। তাহলে আমি লিখবো ভেক্টর ও আর প্লাস ভেক্টর আর কিউ সমান ভেক্টর ও কিউ। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা ভেক্টর ও কিউ সমান, এখানে যা, এখানে ভেক্টর ও কিউ সমান, এরা পরস্পর সমান, তাহলে ভেক্টর ও পি প্লাস ভেক্টর পি কিউ সমান ভেক্টর ও আর প্লাস ভেক্টর আর কিউ। তো ভেক্টর ও পি কে লেখা যায় ভেক্টর এ, পি কিউ কে লেখা যায় ভেক্টর বি, আবার ভেক্টর ও আর কে লেখা যায় ভেক্টর বি, আবার ভেক্টর আর কিউ কে লেখা যায় ভেক্টর এ। এইটা হলো বিনিময় সূত্র। আন্ডারস্ট্যান্ড? এখানে ভেক্টর এ আগে, এখানে ভেক্টর এ পরে, এখানে ভেক্টর বি পরে, এখানে ভেক্টর বি আগে, এইটা হলো বিনিময় সূত্র। মানে এখানে যে যেটা ক্রমান্বয় ছিল, মানে ভেক্টর এ এর পরে ভেক্টর বি, এখানে হবে ভেক্টর বি এর পরে ভেক্টর, এইটা হলো বিনিময় সূত্র। আন্ডারস্ট্যান্ড? এরপর আমরা সংযোগ সূত্র নিয়ে কথা বলবো। সংযোগ সূত্র, ভেক্টর এ প্লাস বি, এটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি, প্লাস ভেক্টর সি সমান ভেক্টর এ প্লাস, এটা ব্র্যাকেটের মধ্যে ভেক্টর বি প্লাস সি। সংযোগ সূত্র বলতে কি বোঝায়? এই ভেক্টর বি প্লাস ভেক্টর সি যাবে পরে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, ভেক্টর এ প্লাস ভেক্টর বি এখানে একসাথে আছে,
পরবর্তী দিকে ভেক্টরে আলাদা হয়েছে, ভেক্টর বির সাথে ভেক্টর সি আসে। এটা হলো তোমার সংযোগ সূত্র, এটা সংযোগ সূত্র। এখন আমি একটা চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করব। ওপি সমান ভেক্টর এ, ওপি সমান ভেক্টর এ, পি কিউ সমান ভেক্টর বি, ওপি সমান ভেক্টর এ, পি কিউ সমান ভেক্টর বি, এবং কিউ আর সমান ভেক্টর সি, কিউ আর সমান ভেক্টর সি। তাহলে আমরা লিখতে পারি ভেক্টর ওপি প্লাস পি কিউ সমান ও কিউ। এই যে ওপি প্লাস পি কিউ সমান ও কিউ, এটাও তোমার ত্রিভুজ সূত্র। এরা একই ক্রমে, বিপরীত ক্রমে। সমান ভেক্টর ও কিউ সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি, কারণ ওপি সমান ভেক্টর এ, পি কিউ সমান ভেক্টর বি, এবং ভেক্টর পি কিউ প্লাস কিউ আর, ভেক্টর পি কিউ প্লাস কিউ আর, পি কিউ প্লাস কিউ আর সমান পি আর, এইটাও তোমার ত্রিভুজ সূত্র। এরা দুটো একই ক্রমে, এটা বিপরীত ক্রমে। সমান ভেক্টর বি প্লাস ভেক্টর সি, যেহেতু পি কিউ সমান ভেক্টর বি আর কিউ আর সমান ভেক্টর সি, তাহলে এখন আমরা লিখতে পারি ও কিউ প্লাস কিউ আর সমান ও আর, ও কিউ প্লাস কিউ আর সমান ও আর, এটাও ত্রিভুজ সূত্র। মানে সবগুলো কিন্তু একই সূত্র, খেয়াল করবা। অর্থাৎ ও কিউ সমান আবার লেখা যায়, ভেক্টর ও কিউ সমান লেখা যায় ভেক্টর এ প্লাস ভেক্টর বি, আর কিউ আর সমান ভেক্টর সি সমান ভেক্টর ডি ধরলাম। আন্ডারস্ট্যান্ড? আবার ওপি প্লাস পি আর, ভেক্টর ওপি প্লাস ভেক্টর পি আর, ভেক্টর ওপি প্লাস ভেক্টর পি আর সমান ভেক্টর ও আর। এই ভেক্টর ওপি কে লেখা যায় ভেক্টর এ, পি আর কে লেখা যায় বি প্লাস সি, ভেক্টর বি প্লাস ভেক্টর সি। এই যে পি আর কে লেখা যায় ভেক্টর বি প্লাস ভেক্টর সি। তাহলে তোমার এটা হলো তোমার ভেক্টর ডি। তাহলে এই তিনটা সমান ভেক্টর ডি, এই তিনটা সমান ভেক্টর ডি। কাজে আমি লিখতে পারি ভেক্টর এ প্লাস ভেক্টর বি ব্রেকেটে রাখলাম প্লাস ভেক্টর সি সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস সি। এটা হলো সংযোগ সূত্র। আন্ডারস্ট্যান্ড? এরপরে বন্টন সূত্র, এম ইন্টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এটা ব্রেকেটের মধ্যে সমান এম ভেক্টর এ প্লাস এম ভেক্টর বি। এই এম এই দুইটার উপরে বন্টন যোগ্য, ঠিক আছে? মানে আমি গুণ দিয়ে নিলাম এম ভেক্টর এ প্লাস এম ভেক্টর বি, এইটা হলো বন্টন সূত্র। এখানে ভেক্টর এ প্লাস বি ব্রেকেটে থাকবে আর এখানে আলাদা আলাদা হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এটাই বন্টন সূত্র। এখন আমরা একটা চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করার চেষ্টা করব। ধরা যাক ভেক্টর ওপি সমান ভেক্টর এ, ভেক্টর ওপি সমান ভেক্টর এ, ভেক্টর পি আর সমান ভেক্টর বি। কাজেই ভেক্টর ও আর সমান ওপি প্লাস পি আর, ও আর সমান ওপি প্লাস পি আর, তাহলে ভেক্টর এ প্লাস ভেক্টর বি। আন্ডারস্ট্যান্ড? এগুলো মানে সবগুলো প্রায় একই সূত্র, খেয়াল করতেছো তোমরা। ওপি এবং ও আর এর বর্ধিতাংশের উপর কিউ এবং এস দুইটা বিন্দু লই। ওপি এবং ও আর এর বর্ধিতাংশের উপরে কিউ এবং এস দুইটা বিন্দু নিলাম, যাতে ভেক্টর ও কিউ সমান এম ইন্টু ওপি, ভেক্টর ও কিউ সমান এম ইন্টু ভেক্টর ওপি সমান এম ভেক্টর এ, যেহেতু ওপি সমান ভেক্টর এ। আন্ডারস্ট্যান্ড? এরকমভাবে কিউ এস সমান এম ইন্টু পি আর, এম ইন্টু পি আর, পি আর এর পরিবর্তে লেখা যায় পি আর এর পরিবর্তে লেখা যায় ভেক্টর বি। আন্ডারস্ট্যান্ড? এখন এই দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী ও পি আর এবং ও কিউ আর, ও কিউ এস, এই দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজের বাহুগুলো অনুপাত পরস্পর সমান। তার মানে ও কিউ বাই ওপি, ও কিউ বাই ওপি সমান কিউ এস বাই পি আর সমান ও এস বাই ও আর। আন্ডারস্ট্যান্ড? এস সমান আমি ধরলাম এম। আন্ডারস্ট্যান্ড? তাহলে ভেক্টর ও এস সমান লেখা যাবে এম ভেক্টর ও আর, তাহলে ভেক্টর ও এস সমান এম ইন্টু ভেক্টর ও আর এর পরিবর্তে লেখা যায় ভেক্টর এ প্লাস ভেক্টর বি। আন্ডারস্ট্যান্ড? আবার ভেক্টর ও এস এর পরিবর্তে লেখা যায় ও কিউ প্লাস কিউ এস, ও কিউ প্লাস কিউ এস, সবগুলো একই সূত্র। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি এখানে লিখবো এম ভেক্টর এ, ও কিউ সমান এম ভেক্টর এ প্লাস কিউ এস সমান এম ভেক্টর বি। তাহলে আমি ও এস সমান এখানে পেলাম এম ইন্টু ভেক্টর এ প্লাস বি, আর এখানে ও এস সমান পেলাম এম ভেক্টর এ প্লাস এম ভেক্টর বি। তাহলে এটাই হলো তোমার বন্টন সূত্রের প্রমাণ। আন্ডারস্ট্যান্ড? এরপর আমরা দেখব ভেক্টরের স্কেলার গুণন বিনিময় সূত্র বন্টন সূত্র মেনে চলে। ভেক্টরের স্কেলার গুণন বিনিময় সূত্র বন্টন সূত্র মেনে চলে। বিনিময় সূত্র ভেক্টর এ ডট ভেক্টর বি সমান ভেক্টর বি ডট ভেক্টর এ। তা আমরা জানি কি
ভেক্টর এ ডট ভেক্টর বি সমান এ বি কস থিটা। এইটা আমরা ডট প্রোডাক্টের সময় দেখেছি, আন্ডারস্ট্যান্ড। ভেক্টর বি ডট ভেক্টর এ সমান বি এ কস থিটা, তার মানে বি এ কস থিটা যে কথা এ বি কস থিটা একই কথা। কাজেই ভেক্টর এ ডট ভেক্টর বি সমান ভেক্টর বি ডট ভেক্টর এ, এইটা হলো তোমার বিনিময় সূত্র। ভেক্টর এ এখানে আগে এখানে পরে, এখানে ভেক্টর বি পরে ভেক্টর বি আগে, এটাই বিনিময় সূত্র। কাজেই ভেক্টর স্কেলার গুণফল বিনিময় সূত্র মেনে চলে, আন্ডারস্ট্যান্ড। এরপরে বন্টন সূত্র মেনে চলে, যেহেতু আমরা এর আগে দেখেছি কি এম এ প্লাস বি সমান এম এ প্লাস এম বি। কাজে আমি এখানে লিখবো এ ডট ভেক্টর বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি, গুণ দিলে হবে এ ডট বি প্লাস এ ডট সি। কাজে বন্টন সূত্র মেনে চলে, আন্ডারস্ট্যান্ড। এরপরে ভেক্টরের গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। আমরা জানি ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান ভেক্টর সি, এইটার মান হলো এ বি সাইন থিটা, আন্ডারস্ট্যান্ড। এইটা আমি ক্রস প্রোডাক্টের সময় তোমাদের পড়িয়েছি, আন্ডারস্ট্যান্ড। ভেক্টর বি ক্রস ভেক্টর এ সমান ডি এর মান হলো বি এ সাইন থিটা, বি এ সাইন থিটা এ বি সাইন থিটা একই, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো ভেক্টর সি এবং ভেক্টর ডি এই দুইটার দিক হলো বিপরীত, এই দুইটার দিক বিপরীত। এখানে দেখো ভেক্টর এ কে যদি তুমি ডান হাতে স্ক্রু নিয়মে এইদিকে ঘোরাও তাহলে তোমার সেই ক্ষেত্রে এর দিক উপরের দিকে। আবার ভেক্টর বি কে যদি ভেক্টর এর দিকে ঘোরাও তখন তার দিক হবে নিচের দিকে, আন্ডারস্ট্যান্ড। তাহলে ভেক্টর সি এবং ভেক্টর ডি পরস্পরের বিপরীত দিকে। এই কারণে লেখা যায় ভেক্টর সি সমান মাইনাস ভেক্টর ডি। ভেক্টর সির পরিবর্তে আমি লিখবো ভেক্টর এ প্লাস বি, ভেক্টর ডির পরিবর্তে লিখবো ভেক্টর বি ক্রস ভেক্টর এ। কাজে এখানে দেখা যাচ্ছে যে এরা মানে বিনিময় সূত্র মেনে চলে না। এখানে যেহেতু প্লাস এখানে মাইনাস, এই জন্য এরা বিনিময় সূত্র মেনে চলে না। ডিরেকশনের কারণে এরা বিনিময় সূত্র মেনে চলে না, আন্ডারস্ট্যান্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীতে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।